হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে দেখে নেব তোমাদের লাইফে যদি এমন কোনো পার্সন থাকে যে কিনা তোমাদের চিট করছে। ভাবতে মনে এরম যদি কোনো ভাবনা থাকে যে আমাকে হয়তো সে চিট করছে, এরম যদি ভাবনা থাকে, তাহলে আমার সাথে এনার্জি এক্সচেঞ্জ করো, এনার্জি কানেক্ট করো, করে তোমার প্রেডিকশনটা নিতে থাকো। তবে একটা প্রথমেই কথা বলে রাখি, এটা একটা জেনারেল প্রেডিকশন। এটা সম্পূর্ণ তোমার সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। তবে এনার্জি এক্সচেঞ্জ করলে 70 থেকে 80% মিলে যাবে। আমার সাথে এনার্জি কানেক্ট করো, দেখো তোমার পিছনে কে তোমায় চিট করছে। চিট তো করছেই, চিট তো করছে। এমন একজন পার্সন তোমার লাইফে আছে যে যে কিনা তার অহংকার বোধটা প্রচুর। হয়তো তোমাকেও তোমার সম্মানটা দেয় না। এখানে বলবো তোমাকেও সে তো তোমার যোগ্য সম্মান তোমায় দেয় না। তোমাকে বারবার কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, এমনকি তোমার চোখে জলও পড়েছে, তুমি লুকিয়ে লুকিয়ে হয়তো চোখে জলও ফেলেছো। এমন এক পার্সন আছে তোমার লাইফে যে যার জেদটা প্রচণ্ড বেশি। তার সঙ্গে সমাজে কারোর ভালো সম্পর্ক নেই, সে মানুষকে কষ্ট দিতে ভালোবাসে। এমন এক পার্সন আছে তোমার লাইফে, কিন্তু তুমি এখনো তাকে নিয়ে রয়েছো। আমি এখানে বলবো তুমি এখানে এখনো তাকে মানিয়ে নিয়ে চলছো, চেষ্টা করছো। কেউ এখানে বলবো তাকে হয়তো বুঝতে পেরেছো, তাকে ছেড়েছো, কিন্তু সম্পূর্ণভাবে ছাড়তে পারোনি। তার দিকে এখনো মনোনিবেশটা করে আছো যে সে হয়তো ভালো হবে, সে হয়তো আমাকে আমার যোগ্য সম্মানটা দেবে। এখানে সেই ব্যক্তির এনার্জি আমি এটা বললাম। সে এরম ধরনের ব্যক্তি, সে কারোর সাথে হয় না। নিজের মান সম্মানটা তার কাছে সবচেয়ে বড়, নিজের ইগোটা সবচেয়ে বড়, নিজের রাগ বেশি রাগ এখানে। আর এবং সে বলবো এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে। বাড়ি থেকে অনেক দূরে বাস করে, যাতায়াত করতে হয় তাকে। আপ ডাউন সম্পর্ক, তোমাদের সম্পর্কে আপ ডাউন চলছে, সে দুটোকে ব্যালেন্স করে চলছে। তার পরিবেশটা ভালো, তার পরিবেশটা ভালো, কিন্তু তোমায় চিট করছে। তোমার সাথে আছে এবং তোমায় চিট করছে। লোকানো আছে সম্পর্কটা, লোকানো আছে। কিন্তু এখানে বলবো তোমরা জানো, কেউ আছো তোমরা জানো সম্পর্কটা যে আছে, কেউ জানো, এই জন্য তোমরা কষ্ট পাও, চোখের জলও ফেলো। আপ ডাউন সম্পর্ক তোমাদের সাথে। এখানে আমি বলবো কেউ এই রিলেশনটা তোমাদের জীবনে আর স্থায়ী কারোর আছে, এবং এটা দেখা যাচ্ছে স্থায়ী রিলেশন, স্টেবিলিটি তোমার জীবনে ওই মানুষটা আছে। আপ ডাউন সম্পর্ক, থার্ড পার্টি সিচুয়েশন আছে, গোপনীয়তা আছে। তোমাদের রিলেশনের পরিবেশটা ভালো, তোমরা চেষ্টা করছো রিলেশনটা ঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার। এবং আমি এখানে বলবো তোমরা হয়তো কারোর গাইডেন্স নিচ্ছ, তোমরা হয়তো কারোর উপকার পাচ্ছ, কোনো এক স্পিরিচুয়াল কোনো একটা মাধ্যমের প্রক্রিয়া তোমরা এই বুঝতে পারছো। তোমরা তাকে খুব ভরসা করো। এমন একজন মানুষ আছে যে তোমাদের এই সমস্তগুলো জানাচ্ছে, এবং তোমরা সেটাকে মানো। তুমি সেটাকে মানো যে এই মানুষটার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার আছে, একে ভরসা করা যায়। এরম ধরনের একজন মানুষের মাধ্যমে তোমরা এইসবগুলো জানতে পারছো এবং দেখছো এবং আছো, গাইডেন্স নিচ্ছ। তবে বলবো এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, যে তোমাদের চিট করছে। সে মানুষটা প্রচণ্ড রাগী, সে মানুষটা কারোর সম্মান করে না, না তোমার সম্মান করে না অন্যের সম্মান করে। থার্ড পার্টি সিচুয়েশন আছে, সে বাড়ি থেকে অনেক দূরে থাকতে হয়, অনেক দূরে সে বাস করে। সম্পর্কের আপ ডাউন আছে, তোমার থেকে অনেক দূরে বাস করে হয়তো, কিন্তু সম্পর্কটা তোমার জীবনে স্টেবল সম্পর্কে আপ ডাউন আছে। তবে তোমাদের কাছে ঈশ্বর আছে, তোমাদের গাইডেন্স করার লোক আছে। আমি বলবো তোমাদের কাছে গাইডেন্স করার লোক তোমরা পেয়ে গেছো, যার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার আছে, যে মানুষের উপকার করে, যার মধ্যে তোমরা
গাইডেন্সটা পাচ্ছ। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। সতর্ক হও বন্ধুরা নিজেদের সম্বন্ধে। এ যার থেকে সম্মান পাওয়া যায় না, রেসপেক্ট পাওয়া যায় না, তার থেকে একটু দূরত্ব বজায় রাখাই আমার মনে হয় ভালো হবে, এবং চোখ কান খুলে রাখা উচিত। খুব ভালো থাকো। আর বলবো নিজেদের স্পিরিচুয়াল পাওয়ার বাড়াও। আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি হচ্ছে পিওর সায়েন্স, যেখানে কোনো রকম কোনো নেগেটিভিটির প্রাধান্য নেই, স্থান নেই। নিজের ইনার স্ট্রেংথ বাড়াও, নিজেই বুঝতে পারবে তোমার পরিবেশটা কী চলছে। খুব ভালো থাকো।